দেখ আমরা ডু দিয়ে করেছিলাম না? হ্যাঁ, ডু আর ডাজ। ডু দিয়ে কি ডু নট ডাজ নট করেছিলাম, তাই তো? তাহলে আমি করেছিলাম সে দৌড়ায়, সে দৌড়ায় না। একটা আমি দৌড়াই, আমি দৌড়াই না। এইবার এইগুলো তো আমার প্রশ্নবোধক না, এগুলোকে আমার কোশ্চেন, কোশ্চেন না। এবার এটাকে আমি কোশ্চেন করব, আমি কি দৌড়াই? আর এখানে আমি কি দৌড়াই না? আর এখানে সে কি দৌড়ায়? যখনই কি কথাটা চলে আসলো তখনই সেটা কি হয়ে গেল? প্রশ্ন হয়ে গেল, তাই না? সে কি দৌড়ায় না? তাহলে দেখ মিমি, দেখছিস তো বোর্ডটা? দেখ আমি কি দৌড়াই, আচ্ছা সে আমি দৌড়াই, আই রান। আমি দৌড়াই না, আই ডোন্ট রান। সে দৌড়ায়, হি কি হবে? জয়ী, সে দৌড়ায়, হি কি হবে? হ্যাঁ, কি যুক্ত হবে? এস যুক্ত হবে, কারণ সে হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। পড়াই মন দাও, বোর্ডটাকে ঘুরিয়ে নাও। আর সে দৌড়ায় না কি হবে? হি ডাজ নট রান। সে দৌড়ায় না কি হবে? হি ডাজ নট রান। এইবার এইখান থেকে চলে আসলো প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? বোর্ডটা এভাবে ঘুরিয়ে নাও, ময়না ঘুরিয়ে দে তো। প্রশ্ন করেছে আমি কি দৌড়াই। তাহলে আমি দৌড়াই যে বাক্যটা ছিল সেটা এখন কি হয়ে গেছে? আমি কি দৌড়াই। তাহলে আমি দৌড়াই যে বাক্যটা ছিল সেটা হয়ে গেছে আমি কি দৌড়াই। তাহলে যখনই আমি এটা প্রশ্ন করব, টুকবি পরে বুঝে নে আগে, যখনই আমি প্রশ্ন করব তখনই আমার যে এটা কি রান দৌড়াই, এটা কি ভার্ব? অ্যাকশন ভার্ব, অক্সিলারি ভার্ব কিন্তু নয়। অক্সিলারি ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব, সেটার কোনো অ্যাকশন হয় না, কিন্তু দৌড়ানোটা একটা অ্যাকশন ভার্ব। তাহলে দৌড়ানোটা যেহেতু একটা অ্যাকশন ভার্ব, আমি দেখ নেগেটিভ দৌড়াই না যখন বলেছিলাম, নেগেটিভ করতে গেলে কার হেল্প নিয়েছিলাম? অ্যাকশন ভার্বের জন্য ডু ভার্বের হেল্প নিয়েছিলাম। এখানে নেগেটিভ করতে গেলে কার হেল্প নিয়েছিলাম? ডু এর হেল্প নিয়েছিলাম, তাই তো? এটা দুটাই ডাজ হয়ে গেছিল আর রানের স্টপ চেপে গেছিল, তাই তো? ঠিক একইভাবে যখনই আমি প্রশ্ন করব, প্রশ্ন করতে গেলে আমাকে কার হেল্প নিতে হবে? ডু এর হেল্প নিতে হবে। এবং সেটা কিন্তু আর ভেতরে থাকবে না, সেটা চলে আসবে সবার বাইরে, অর্থাৎ প্রথমে চলে আসবে। আমি কি দৌড়াই, ডু আই রান দিয়ে কোশ্চেন মার্ক। তাহলে এখানে কি ডুটা আগে প্রথমে চলে আসলো? আমি কি দৌড়াই, ডু আই রান। তাহলে আমি কি দৌড়াই না, এই ডুটা তাহলে এবার কি হয়ে যাবে? ডোন্ট আই রান। ডোন্ট আই রান। এবার সে কি দৌড়ায়, তাহলে এখানে ডুটা কি হয়ে যাবে? সের ক্ষেত্রে ডুটা কি হয়ে যাবে? ডাজ।
ডাজ, কারণ কি সে দৌড়ানোর জন্য আমার রান ভার্বের সঙ্গে কি যুক্ত থাকে? এস। তাহলে সে কি দৌড়ায়, তাহলে হয়ে যাবে ডাজ হি রান। আর সে কি দৌড়ায় না, ডাজ নট হি রান, মানে ডাজেন্ট হি রান, সে কি দৌড়ায় না। নাও এটা এবার টোকো। I read, আমি পড়ি না, আমি পড়ি না, কি হবে? আমি পড়ি না, পড়ি না, I don't read, I don't read। মিমি বুঝতে পারছিস? আমি পড়ি না, I don't read, read। সে পড়ে, he reads, রিডের সঙ্গে কি যুক্ত হবে? এস। সে পড়ে না, he does not বা doesn't, he doesn't read, he doesn't read। সে পড়ে না, he doesn't read। আমি কি পড়ি? তাহলে do I read? আমি কি পড়ি না? don't I read? সে কি পড়ে? does he read? সে কি পড়ে না? doesn't he read? তাহলে কি চলে আসছে দেখেছো? যখনই আমি নেগেটিভ করতে গেলে আমার ভেতরে, নেগেটিভ করতে গেলে আমার ভেতরে ডোন্ট আর ডাজেন্ট আসে। আই, উই আর ইউ এর ক্ষেত্রে ডোন্ট হবে, দে এর ক্ষেত্রে ডোন্ট হবে, থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজেন্ট হবে। আর ঠিক একইভাবে কোশ্চেন করতে গেলেও আমার কার হেল্প লাগে? ডু ভার্বের হেল্প লাগে। কিন্তু সেই আমরা নেগেটিভ করতে গেলে ডু ভার্বটাকে ভেতরে দিই, তার সঙ্গে নটটা রাখি, কিন্তু কোশ্চেন করতে গেলে আমার ডু ভার্বকে সবার আগে দিতে হবে। হ্যাঁ, কোথায় রে? ও এটা রেড, এটা হ্যাঁ। তাহলে এখানে কি হলো, আমার ডু ভার্বটা কোথায় চলে আসবে? সবার আগে চলে আসবে। ঠিক আছে, এখানেও আমার যখন কোশ্চেন করেছি ডোন্টটা সবার আগে চলে আসবে। কোশ্চেন করতে গেলে আমার ডু ভার্বের যে কাজটা সেটা কি হবে? আগে হবে। ঠিক আছে।